Assalamualaikum everyone. Welcome back to my channel Arifas English Care. Dear students, I am going to discuss an interesting topics that will be very helpful to learn English grammar properly. Dear learners, আজকের ক্লাসে আমরা আলোচনা করব was অর্থ ছিল আবার had অর্থও ছিল, কিন্তু সেন্টেন্সের কোথায় was বসে আবার কোথায় had বসে তা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী, মূল ক্লাস আলোচনার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলে আজ যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে এমন নতুন নতুন সহজ সহজ ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলো এবার কথা না বাড়িয়ে মূল ক্লাসে ফিরে যাই। লেটস গেট স্টার্টেড। ছাত্রছাত্রীরা, ওয়াজ অর্থ ছিল আবার হ্যাড অর্থ ছিল, কিন্তু তোমরা কি জানো সেন্টেন্সের কোথায় ওয়াজ বসবে আর কোথায় হ্যাড বসে? ওয়াজ এবং হ্যাড দুটি শব্দই কিন্তু অক্সিলারি ভার্বের অন্তর্ভুক্ত, কিন্তু টেন্সের ব্যবহারগত দিক থেকে দুটির ব্যবহার সম্পূর্ণ আলাদা। ছাত্রছাত্রীরা, সাধারণত ওয়াজ ব্যবহৃত হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, যেমন হি ওয়াজ প্লেইং ক্রিকেট। হি ওয়াজ প্লেইং ক্রিকেট, এটার বাংলা অর্থ হলো সে ক্রিকেট খেলিতেছিল। সে ক্রিকেট খেলিতেছিল। এবং হ্যাড ব্যবহৃত হয় পাস্ট পারফেক্ট টেন্সে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, যেমন হি হ্যাড প্লেড ক্রিকেট বিফোর আই কেম। অর্থ আমি আসার পূর্বে সে ক্রিকেট খেলেছিল। সে ক্রিকেট খেলেছিল। তাহলে পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট। ওকে, এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে হি হ্যাড বিন প্লেইং ক্রিকেট বিফোর আই কেম। আমি আসার পূর্বে সে ক্রিকেট খেলিতেছিল। আমি আসার পূর্বে সে ক্রিকেট খেলিতেছিল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু ছাত্রছাত্রীরা, তোমরা প্রায় কনফিউশনে পড়ে যাও যখন ওয়াজ এবং হ্যাড উভয়ই পাস্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহৃত হয়। ছাত্রছাত্রীরা, নিচের সেন্টেন্স দুটি লক্ষ্য করো। আই ওয়াজ এ টিচার এবং আই হ্যাড এ টিচার। ছাত্রছাত্রীরা, এই দুটি সেন্টেন্সই পাস্ট ইনডিফিনাইট। দুটি সেন্টেন্সই পাস্ট ইনডিফিনাইট। এই সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে ছাত্রছাত্রীরা, লক্ষ্য করো, প্রথম সেন্টেন্সে আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। বাংলা অর্থ হচ্ছে আমি একজন শিক্ষক ছিলাম। এমন সেন্টেন্স যদি আরো কিছু বলি, আমি একজন সাংবাদিক ছিলাম, আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি একজন শিল্পী ছিলাম, আমি একজন গায়ক ছিলাম। এখানে আমি নিজেই ছিলাম, আমি নিজেই সেই ব্যক্তি। অর্থাৎ আমি শিক্ষক, আমি খেলোয়াড়, আমি সাংবাদিক, আমি শিল্পী, আমি গায়ক। এখানে আমি ছিলাম বোঝাতে আই ওয়াজ বসেছে। আমি ছিলাম বোঝাতে আই ওয়াজ বসেছে। আই ওয়াজ বসেছে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্স আই হ্যাড এ টিচার। আই হ্যাড এ টিচার, এর বাংলা অর্থ হলো আমার একজন শিক্ষক ছিল। আমার একজন শিক্ষক ছিল। এমন যদি আরো কিছু সেন্টেন্স বলি, আমার একটি কলম ছিল, আমার একটি গাড়ি ছিল,
আমার একটি বাড়ি ছিল, আমার একজন বন্ধু ছিল, এমন আমার ছিল বোঝাতে হ্যাড বসেছে। তাহলে ছাত্রছাত্রীরা, আমি ছিলাম বা আমরা ছিলাম, সে ছিল, তুমি ছিলে, তারা ছিল বুঝাতে ওয়াজ বসবে। কিন্তু আমার ছিল, আমাদের ছিল, তোমার ছিল, তাহাদের ছিল, এমন বোঝাতে হ্যাড ব্যবহৃত হবে। ওকে ছাত্রছাত্রীরা, তাহলে আজকের ক্লাসে তোমরা কি শিখলে? আজকের ক্লাসে আমরা শিখলাম সেন্টেন্সের কোথায় ওয়াজ বসে এবং কোথায় হ্যাড বসে, যদিও দুটোর অর্থ একই। ওয়াজ অর্থও ছিল, হ্যাড অর্থও ছিল, কিন্তু সেন্টেন্সের কোথায় ওয়াজ বসবে এবং কোথায় হ্যাড বসবে এ নিয়ে আজকে আমরা কনফিউশনটা দূর করলাম। ওকে ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ক্লাসে নতুন টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফিজ।